নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমের তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এখন তো শীতকাল, জানো প্রচন্ড পরিমাণে শীত পড়েছে। তো চারদিকে নলেন গুড়ের একদম গন্ধে মোহমো করছে। তো নলেন গুড়ের তো তোমরা অনেক রকম পিঠে বানিয়ে খাচ্ছ। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নলেন গুড়ের একটা কালাকাঁদ মিষ্টি। তো দেখো কেমন করে বানাচ্ছি আর কেমন কি আমার লাগছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে আসে যাক, তোমাদের সঙ্গে দেখো শেয়ার করবো। তো দেখো আমি এখানে গ্যাসে হাফ লিটার মতন দুধ বসিয়ে নিয়েছি, কড়াতে আগে থেকে একটু বসিয়ে নিয়েছি। দুধটা একটু জাল হতে দেবো, একটু জাল হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, দুধটা এখানে জাল উঠে গেছে, ভালো করে জাল হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এতে ছোট ছোট 10 টাকাওয়ালা যে প্যাকেট, এই প্যাকেটে 3 প্যাকেট আমি দিচ্ছি এতে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি এর সঙ্গে ভালো করে আবারও ফুটিয়ে নেব। ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে তোমরা ভালো করে দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে, যাতে গুঁড়ো দুধটা না ডেলা পাকিয়ে যায়। তো দেখো গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে, ভালো করে জালটা উঠে গেছে। আমি এবার দেবো এতে সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো। এবার দিলাম আমি ছোট চামচের 1 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। দেখো বন্ধুরা, দুধটা ভালো করে ফুটে গেছে, ফুটে ফুটে একটু ঘন হয়ে এসছে। এবার এই সময় দেখো আমি এখানে আগে থেকে এখানে আমি ছানা কাটিয়ে রেখেছি। 1.5 লিটার দুধের ছানা আমি ভালো করে কাটিয়ে রেখে এটা আমি হাত দিয়ে ভালো করে মেরে মেরে ম্যাশ করে রেখে একদম নরম করে রেখেছি। এই ছানাটাকে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো। দেখো ছানাটাই দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ছানাটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেবে। এভাবে মিশিয়ে ছানাটার সঙ্গে একদম দুধটা ভালো করে ফুটে ফুটে একদম বসে যাবে। আর জানো তো কালাকাঁদ মিষ্টি একটুখানি দানা দানা খেতে হয়, তো খাওয়াটা স্বাদটা একটু দানা দানা হবে। তো এটা ফুটতে থাকো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা পুরো দুধটা ফুটে ফুটে ছানার সঙ্গে পুরো ফুটে ফুটে দেখো একদম গাঢ় হয়ে এসছে। দেখে বুঝতেই পারছো পুরো কালাকাঁদের পাকটা প্রায় রেডি হয়ে এসছে। আমি আর একটু ফুটিয়ে একটুখানি আর একটু টাইট করে নেব, তারপর দেখাচ্ছি তোমাদেরকে তারপরে কি করতে হবে। তো দেখো বন্ধুরা, পাকটা প্রায় পুরো একদম শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এবার এতে আমি দিয়ে দেবো নলেন গুড়। তোমরা নলেন গুড়ের মিষ্টিটা তোমরা যে যতটা খেতে চাও ততটা দেবে, কারণ কি নলেন গুড়ের মিষ্টিটা একটু কমই থাকে, তাও আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। কারণ কালাকাঁদ মিষ্টি একটু মিষ্টি কমই হয় তা নয়। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এটা এর সঙ্গে আবার আমি ভালো করে পাক করে নেব। দেখো বন্ধুরা, কালাকাঁদের পাকটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটাও কত সুন্দর গুড় দেওয়ার ফলে এসছে। আর দেখো একদম পুরো শুকিয়ে গেছে। আর সত্যি বলছি, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, একটা স্মেল বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো আমি। তো এইটা আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দিয়েছি, দিয়ে এবার কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি একটা কেক টিন নিয়েছি, তোমরা যে কোনো পাত্রে বসাতে পারো, প্লাস্টিকের চৌকো হোক, যেমন কিছু হোক। আমার কাছে এটা ছিল বলে আমি এটা নিয়েছি। তো এর মধ্যে ভালো করে আমি তেল লাগিয়ে নিচ্ছি চারদিকে। দিয়ে আমি এবার এর মধ্যে একটা সাদা পেজ দিয়ে দেবো। তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দেবে, আমার কাছে নেই বলে আমি এটা দিচ্ছি। তো দেখো এটার মধ্যেও ভালো করে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার এই সন্দেশের যে পাকটা, এটা আমি ওর মধ্যে এবার ঢেলে দেবো। আমি সমান করে এটা ঢেলে দেবো। দেখো এটা আমি চারদিকে খুন্তির সাহায্যে সুন্দর করে সমান করে চারদিকে আমি ভালো করে একটুখানি চাড়িয়ে দেবো। আর এটা দিয়ে আমি 10 মিনিট অবধি ঠান্ডা না হওয়া অবধি অপেক্ষা করবো। 10 মিনিট বাদে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি।
চারদিকে ভালো করে সমান করে দিয়ে দিয়েছি চারদিকে। এবার এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়া অবধি আমি 15 থেকে 20 মিনিট অবধি আমি অপেক্ষা করবো, যতক্ষণ না ঠান্ডা হয়। এবার ঠান্ডা হলে আমি তোমাদেরকে কেটে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 20 মিনিট বাদে ফিরে এলাম। এবার দেখো এটা পুরো জমে গেছে, শক্ত হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা বের করে কেটে আমি দেখাচ্ছি। তো দেখো এটা আমি ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি কাগজটা আস্তে আস্তে তুলে দিচ্ছি, তুলে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। আমি এবার ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন শেপ করে কেটে নেবে। তো আমি আগে কেটে নিই, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে পিস পিস করে নিয়েছি। দেখো এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। তোমরা পিসটা তোমাদের নিজেদের মতন করে করবে। আর আমি দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো দেখো তোমরা বুঝতেই পারছো, পুরো দোকানে বানানো সন্দেশের মতন দেখতে হয়েছে। তো তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে দেখো। আর দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই নলেন গুড়ের কালাকাঁদ মিষ্টিটা তোমাদেরকে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে লাইক করে দিও আর ফলো দিও। আর আমি ইনস্টাগ্রামেও আছি, ইনস্টা আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, অনুরোধ রইল। আর সবাইকে ধন্যবাদ যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখছো।